একটিও বাড়েনি, কিন্তু সরকার সরকারি প্রক্রিয়াগুলো একটু সময় লাগে। প্রক্রিয়া হয়েছে, আমরা একেবারে শেষ পর্যায়ে আছে। একটা 200 পিকআপ কেনার এটাই প্রথম, আজ পর্যন্ত এখনো আমরা পাইনি। একটা ক্যাবিনেট অ্যাডভাইজারি কমিটি অন গভর্নমেন্ট পারচেজ, যেটা সিসিজিপি বলে, ওইটাতে যাবে বোধহয় নেক্সট উইকে। তাহলে আমরা এই প্রথম 200 পিকআপ পাবো। আমাদের 405-এর মতো গাড়ি পুড়ে গেছে। তো পিকআপগুলো আমাদের বেশি দরকার, এখন আমরা আসলে পাইনি। এর মধ্যেই চলতেই হবে। আর আমরা কতদিন সক্ষমতা, এটার তো কোনো দ্যার ইজ নো এন্ড টু পারফেকশন। আসলে এখন 5ই আগস্টের আগে পুলিশ যে অবস্থায়, সক্ষম পুলিশ অথবা কার্যকরী পুলিশ অথবা আপনাদের প্রত্যাশা অনুযায়ী পুলিশ ছিল, অবশ্যই না। আমরা চাইব আপনাদের প্রত্যাশা অনুযায়ী রিচ করতে, এবং দ্যাট ইজ অ্যান এন্ডলেস জার্নি। কিন্তু তারপরও একটা লেভেল তো আছে, যে ওই লেভেলটা আমি যেতে চাই, যখন মানুষ মোরলেস বলবে যে না, গিয়ে সেবা পাওয়া যায়, পুলিশ দুর্ব্যবহার করে না, পুলিশকে দেখলে ভয় আসে না, মানে কর্তৃত্বপরায়ণ পুলিশকে টার্ন করা। মানে এটা প্রথমে আমি বলেছিলাম যে এটা আসলে একেবারে কি বলে আপনার 180 ডিগ্রি আপনার ইয়ে করা, আপনার প্যারাডাইম শিফট করা। এটা একটা মানুষকে ওইভাবে ইয়ে করাটা আপনার ইট টেক্স টাইম, কারণ লোকগুলো কিন্তু ওই লোকগুলোই আছে, এবং তাদেরকে আমরা, একটা হচ্ছে যে সরকারের সদিচ্ছা থাকে, সরকারের উপর থেকে তাদের নির্দেশনা থাকে, এবং সেটাই আমরা চেষ্টা করি সবাইকে মোটিভেট করা, কাজ করানোর চেষ্টা করা, এবং সবার মধ্যে ওই স্পিরিটটা ইনভাইভ করা যে দিস ইজ নট দিস পুলিশ। আসলে আমাদেরকে ওই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। আমরা আসলে, আপনারা জানেন যে একটা বড় একটা ট্রমার মধ্যে দিয়ে আমরা গেছি। তো সেইটার থেকে রিকভার করার জন্য আসলে আমাদের দরকার ছিল আরও বেশি বিশেষজ্ঞের সহায়তা, হয়তো বা সাইকোলজিক্যাল কাউন্সেলিং, যাতে এই লোকগুলোকে আমরা ওখান থেকে বের করে আনতে পারি। মানে একজনের মনোজগতে চেঞ্জ করাটা, এইটা একটা বড় কাজ। এই যে আপনারা প্রশ্ন করছেন, আপনারা কথা বলছেন, নিউজ করছেন, এগুলোরও একটা এফেক্ট আছে। তো দিস ইজ ওয়ে, আপনাদের সবাইকে নিয়েই আমরা এগোতে চাই আর কি।